দেশে ইতিবাচক পরিবর্তনের জন্য সংস্কার জরুরি। তাই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও ব্যাপক প্রচারণা আশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে গণভোটে নিয়ে জনসচেতনতা আরও বাড়াতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে আলোচনায় বসতে হবে। গণভোটের বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। নির্বাচনের আর এক মাসও বাকি নেই, এখনো পর্যন্ত গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ধারণা না থাকার কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দর্শকদের ধন্যবাদ। এটার প্রধান কারণ আমরা সবাই জানি, সেটা হলো এই প্রচারণাটা অনেক লেট হয়ে গেল। আরো আগে শুরু করা দরকার ছিল। আমি অনেক আগে থেকে বলছিলাম যে সরকারকেই গণভোটের প্রচারণার দায়িত্ব নিতে হবে, এবং এটা এই জন্য নিতে হবে যে সরকারের এই এই ক্ষমতাটাও আছে, বোঝাটাও আছে। কেন? কারণ হলো, আপনি দেখেন ঐকমত্য কমিশন কিন্তু সরকারের অংশ। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ঐকমত্য কমিশন গঠন হয়েছে। সুতরাং তারা যে সুপারিশটা সামনে এনেছে, এটা কিন্তু সরকারেরই সুপারিশ। সো এই সুপারিশে সরকার পক্ষ বিপক্ষ না নেওয়ার কোনো সুযোগ নাই। সরকারকে পক্ষই নিতে হবে, কারণ সে তো এটা প্রডিউস করেছে, এর উৎপাদক সে নিজেই। সো এবং আজকে যে ১.৫ বছর প্রায় দেরি হলো নির্বাচনের, এর তো প্রধান কারণই হলো সংস্কার এবং বিচারকে করতে সরকার পারছিল না। সরকার এই জন্য সময় চেয়েছে সংস্কারের জন্যই, এবং জাস্ট ২-২.৫ মাস আগে তো ঐকমত্য কমিশন ডিজলভ হয়েছে। তো এখন এই ঐকমত্য কমিশনটাকে ডিজলভ না করেও কিন্তু অব্যাহত রাখা যেত এই প্রচারণার জন্য। সরকার ওই জায়গায় যদি রাষ্ট্রবিজ্ঞানীদের সাথে কথা বলতো, তাহলে হয়তো আমরা অনেকে হয়তো এই ধরনের পরামর্শ দিতাম যে ঐকমত্য কমিশনটা আপনি ভেঙে না দিয়ে আপনি এটাকে কাজে লাগান, যেন নির্বাচনে ভোটের ক্ষেত্রে যখন গণভোটটা হবে সেক্ষেত্রে তারা যেন আগের থেকে প্রস্তুতি নিতে পারে এবং তারা একটা ইউনিট হিসেবে কাজ করতে পারে। তা যদিও এখন হয়তো কাজ করবেন ঐকমত্য কমিশনের সহসভাপতি যিনি ছিলেন, হয়তো তিনি বিভিন্নভাবে কাজ করবেন হয়তো, কিন্তু এটা ঐকমত্য কমিশন প্রতিষ্ঠান হিসেবে থাকলে এই যে আজকে আপনি যে কথাটা বললেন যে লেট হচ্ছে বা এখনো এটার প্রচারণা কম কেন, এটা হতো না। আর একটা ব্যাপার হলো কি, সরকারের মানে অবস্থানটাও তার কাছে ক্লিয়ার ছিল না, সে আসলে কোন পক্ষ নিবে, কি করবে। কিন্তু আমরা মনে করি, কারণ হল যদি যেহেতু আপনার ঐকমত্য কমিশন সরকারের প্রজ্ঞাপনে জারি হয়েছে, ঐকমত্য কমিশনের প্রেসিডেন্ট সভাপতি হলো প্রফেসর ইউনূস, যিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, আবার সহসভাপতি হলেন অধ্যাপক আলী রিয়াজ। সুতরাং দুইজনেই কিন্তু সরকারেরই পার্ট। তো সরকার পার্ট হলে সরকারেরই তো এজেন্ডা হলো ঐকমত্য কমিশন, সরকারের মধ্যে এজেন্ডা কিছু হলো অস্পষ্টতা সংস্কার। ছিল আপনি বলছেন, কিন্তু গণভোটের বিষয়ে নেতিবাচক প্রচারণা ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে, এটি সার্বিকভাবে কি ধরনের প্রভাব ফেলতে পারে? আমাদের এখানে কেন, পৃথিবীর সব জায়গায় যে কোনো ইস্যুতে নেতিবাচক প্রচারণা হয়, ভুল বোঝানো হয়, এগুলো থাকেই। কিন্তু সরকারি যন্ত্রকে এবং যারা এর পক্ষে শক্তি, তাদেরকে এই ভুলটা ভাঙতে হবে। সরকারকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। এটাকে আমরা অনেক দিন আগেই বলেছিলাম সরকারকে অ্যাক্টিভ হওয়ার। সরকার তো আসলে কার সাথে কথা বলে, কিভাবে কাজ করে আমরা এটা জানি না। কিন্তু সরকারের যদি আসলে মানে পলিটিক্যাল সায়েন্সের লোকজনের সাথে কথা বলতো, তাহলে এই জিনিসগুলো এভাবে হতো না। এবং এটা আজকে হওয়ার কারণে কি হলো, এখন আপনি ১ মাস আগে আপনি দেখতে পাচ্ছেন গণভোটের প্রচারণা। গণভোটের প্রচারণা ঐকমত্য কমিশনই করতে পারতো, এবং আপনার মানে যখনই কাজ কমপ্লিট হয়েছে তখনই কিন্তু করতে পারতো। সরকারকে সেটা আরো হলো, কার্যকর পদক্ষেপ নিতে হবে। আরেকটি জিনিস জানতে চাই যে আসলে পোস্টাল ব্যালটের অপব্যবহারের শঙ্কা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা, মানে এই শঙ্কার কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? না সংখ্যাটা তো থাকবেই, আপনাকে এটা তো সবসময় ছিল, এবং এই সংখ্যাটাও কিন্তু গুরুত্ব দেওয়ার কিছু নাই। আমরা এগুলো ওভারকাম করতে পারবো শুধুমাত্র সরকারের আহ মানে উদ্যোগের কারণে, অন্য কোনো ভাবে কিন্তু আমরা করতে পারবো না। সরকারকে খুব সিরিয়াস হইতে হবে বিষয়গুলোতে আসলে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।